এবং তফসিল ইসলাম করার পরেও রেজিস্ট্রি করার পরেও সিআইডি থেকে তার নাম আসছিল না বলেই এই মান্নান সাহেবকে এই মামলা নিয়ে প্রসিড করতে হয়েছিল এবং আলটিমেটলি ইসলামী ব্যাংক রিসিভ করে তার উপর যে দায়িত্ব বর্তায় আইনগতভাবে যে রিসিভ করার পর বাংলাদেশ ব্যাংকে জানাতে হয় যেন তার নাম কোনো একজন খেলাপির নাম যেন নির্বাহী হিসেবে না দেখা হয়। যেহেতু রিসিভ করা হয়েছে এবং ডাউন পেমেন্ট হিসেবে যে টাকা দেওয়ার কথা সেটা প্রতিশ্রুতভাবেই সেটা দিয়েছে, তার থেকে বেশি দেওয়া হয়েছে। সুতরাং বাংলাদেশ ব্যাংকের যে ডাইরেক্টিভ ছিল সেটা প্রতিপালন হয়েছে, সার্কুলার অনুযায়ী যে দায়িত্ব ছিল সেটা প্রতিপালন হয়েছে এবং ইসলামী ব্যাংকও সেই মোতাবেক মান্নান সাহেবকে যেন সিআইডিতে বাংলাদেশ ব্যাংকের সিআইডিতে মুখলেপ হিসেবে না দেখানো যায় সেই সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করেছে এবং কোর্টও সেই সংক্রান্ত এইভাবে জাতীয় নেতা জনাব মাহমুদুর রহমান মান্না একটা আপনার কোল্ড স্টোরেজের একটা লোন ছিল ইসলামী ব্যাংক বগুড়া, তো সেই ইসলামী ব্যাংকও জানতো না, এক্ষেত্রে কোনো ইল মোটিভ কাজ করেছে, এখানে ইল মোটিভ ওখানে ছিল কি ছিল না আসলে আমরা এগুলো বলতে চাই না বা এখানে বলার মতো কোনো অবস্থা নেই। যেটা আমাদের আলটিমেটলি হয়েছে ইসলামী ব্যাংক যথেষ্ট সহযোগিতা করেছে এবং ইসলামী ব্যাংকের সহযোগিতার কারণেই আসলে এই কাজটা করা সহজ হয়েছে। 10ই ডিসেম্বরে ইসলামী ব্যাংক করেছে রিসিভ, কিন্তু আরো কিছু ফর্মালিটিস থাকে। আসলে আপনাদের ফ্র্যাঙ্কলি বলি, আমরা সময়টা বাঁচানোর জন্যই আমাদের মেইন মামলা করে। নর্মালি কিছু টাইম লাগে, সেই টাইম হলে তো মান্না সাহেবের আজকে নমিশন জমা দেওয়াটা কোশ্চেনের মধ্যে পড়তো। সেইটাকে কাভার করার জন্য ন্যায় বিচারের জন্য এবং আপিল বিভাগ আমাদের প্রতি ন্যায় বিচার করেছে মাননীয় চেম্বার। এবং আমি একই সাথে ইসলামী ব্যাংকের যে সহযোগিতা করেছে সেটার জন্য অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি।